ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমি স্কুলে চলে গিয়েছিলাম। একেবারে কোনো কিছুই খেতে পারি না, ইদানিং এই সমস্যাটা আমার হয়। ব্রেকফাস্টই করতে পারি না। সকালবেলা ওষুধ থাকে, সেটাও দেখা যায় আমি খালি পেটেই খেয়ে ফেলি। জানি না কি হবে। আমার লেখা আছে যে আফটার মিল খেতে হবে, বাট আমি খালি পেটে খেয়ে চলে যাই। তো এরপরে তাড়াতাড়ি করে বাসায় চলে আসার পরে আমি লাঞ্চ রেডি করতে বসে গেছি, কারণ মনে হলো যে এখন আসলে আর ব্রেকফাস্টের কিছু খাবো না, একবারে লাঞ্চ করে ফেলবো। প্রথমে আসলে ডিম নিয়েছিলাম আমি, ডিম দিয়ে পরোটা খাওয়ার জন্য। পরে ভাবলাম যে না, ভাত যেহেতু হয়েই গেছে, আমি একেবারে লাঞ্চটাই শেষ করে ফেলি। এখানে বেশি করে সালাদ নিয়ে নিয়েছি, আর সাথে আমি 2টা ডিম ভালো করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, সাথে আমার পছন্দের বেগুন ভাজা নিয়েছি। এরপরে একটু লাড্ডু খাচ্ছিলাম। এই লাড্ডুটা আমার খুব বেশি ভালো লাগে, মিহিদানা লাড্ডু যদি আমি ভুল না করে থাকি। খুব মজা ছিল লাড্ডুটা খেতে। তো এরপরে আবার একটু পেয়ারা কেটে নিয়েছিলাম, কেন জানি খুব বেশি ক্ষুধা লাগে ইদানিং। তো এখন খিদা লাগে বলে দেখা যায় খুঁজতে থাকে কী খাবো। তো ভাবলাম যে একটু পেয়ারা খেয়ে ফেলে, ফ্রুটস খাওয়া হলো। একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, সাথে একটু সরিষার তেলও আমি অ্যাড করেছি এখানে। বসে বসে খুব মজা করে খাচ্ছিলাম। আর শীতের দুপুরে না এই ধরনের চাট টাইপের জিনিস মাখা খেতে খুব মজা লাগে কেন যেন আমার। 2টাই খাচ্ছিলাম, আর পেয়ারাটাও অনেক বেশি মজার ছিল, মিষ্টি ছিল অনেক পেয়ারাটা। তো বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। এত সুন্দর রোদ ছিল বাইরে, এখান থেকে উঠতেই মন চাচ্ছিল না। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি তাড়াতাড়ি এসে ফ্রেশ হয়ে ফেলি, মানে গোসলটা করে ফেলি, যার জন্য সারাদিনের মনে হয় যে অনেক বড় একটা কাজ আমার শেষ হয়ে গেল। আর নয়তো গোসলটা থাকলে দেখা যায় অনেক মানে কেমন যেন আলসেমি লাগে, গোসল করতে ইচ্ছা করে না একটু লেট হয়ে গেলে আর কি, এই অবস্থা হয়। তো এখন মনে হচ্ছিল যে তেমন কোনো কাজই নেই। তো রান্নাবান্নাও শেষ, জন্য অনেক বেশি টেনশন ফ্রি মনে হচ্ছিল নিজেকে, যে কোনো ধরনের কোনো কাজই নাই, এখন আমি একেবারে ফ্রি আছি। ঘুম থেকে সকালবেলা উঠতে পারলে আর সব কাজ তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় নিশ্চয়ই উঠলেই, তখন না সারাটা দিন অনেক বড় মনে হয়, অনেক সময় পাওয়া যায়। আমি তো মাঝখানে যখন স্কুল ছিল না আর কি, একটু দেরি করে ঘুম থেকে উঠতাম, একটু বলতে বেশ ভালোই দেরি করে ঘুম থেকে উঠতাম, কারণ আমার মেয়ে অনেক রাতে ঘুমাতো। তো এই জন্য উঠতেও দেরি হয়ে যেত। এরপরে না একদম সময় পেতাম না, দিন কোথা থেকে চলে যাচ্ছে টেরই পেতাম না। কিন্তু রাত, আবার রাতে মনে হতো যে রাত শেষই হয় না, যেহেতু আমাকে অনেক দেরি করে ঘুমাতে হতো। তো এদিকে আমি রাতের বেলা একটু সবজি করে নিচ্ছিলাম আমার জন্য। মনে হলো যে সবজি খাবো, আর এই শাকটা আনা হয়েছিল, আমি ভাবলাম যে রান্নাটা করে রাখি, কারণ রাতে কেউ শাক খাবে না। তারপরও মনে হলো যে একটু সিদ্ধ করে রাখি, তাহলে আমার শাকটা ভালো থাকবে, নষ্ট হবে না। তো রান্নাবান্না করার পরে এখানে অনেক কিছু হাঁড়ি পাতিল জমে গিয়েছিল, অনেক বক্স টক্স থেকে খাবার দাবার আমি বের করেছিলাম আমার মেয়ে চলে যাওয়ার পরে। তো এই জন্য অনেকগুলো হাঁড়ি পাতিল জমে গেছে। ভাবলাম যে এগুলো জমাই না রাখি, আমি তো বসেই আছি, ধুয়ে ফেলি, যেহেতু তেমন কোনো কাজ ছিল না। আর এমনিও সিঙ্কে জিনিসপত্র জমাতে আমার ভালো লাগে না, কমফোর্ট লাগে না তখন রান্নাঘরে এসে কাজ করতে। এই যে আমি আমার ডিনার নিয়ে নিয়েছি, আজকে আমি পরোটা খাবো, ভাত খাবো না। তো আমার পরোটা দেখে আবার আমার বাচ্চা কাচ্চারাও বললো যে ওরাও পরোটা খাবে, তো ওদের জন্য আবার আমি পরোটা ভেজে নিচ্ছিলাম। ভাতটা আর কি তখন নষ্ট হয় দেখা যায়, যে কারণে অনেকগুলো ভাত তো আমি রান্না করে ফেলছি অলরেডি। ওরা আবার মাইন্ড চেঞ্জ করেছে, আমি আগে থেকেই বলেছিলাম যে আমি ভাত খাবো না, আমার জন্য আর কি ভাতটা নেওয়া হয় নাই। তো এরপর রাতের বেলা মনে হলো যে একটু টক দই দিয়ে আমি চিয়া সিড খাই, কারণ কেমন একটা হেভি হেভি ফিল হচ্ছিল, আবার ক্ষুধাও একটু লাগছিল আসলে সত্যি বলতে। তো ভাবলাম যে এইটাই খেয়ে ফেলি, কারণ এর থেকে হেলদি অপশন এই রাতের বেলা ঘুমানোর সময় আর হবে না। কারণ মিল্ক যেটা ছিল ওইটা কিন্তু আমি ওইটা দিয়ে চা বানিয়ে খেয়ে ফেলেছি একটা টি ব্যাগ দিয়ে। তো এখন আর ফ্রুটসও তো এত রাতে খাওয়া যাবে না। তো ভাবলাম তাহলে বসে বসে টক দই আর চিয়া সিড দিয়ে খাই। এটাও কিন্তু খেতে খুব মজা ছিল, অনেক ভালো লাগছিল, বসে বসে এনজয় করছিলাম। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফেজ।